এই ৮০০ বছরের বৃদ্ধার ছিল একজোড়া যমজ সন্তান। অদ্ভুত বিষয় হলো মেয়েটির বয়স মাত্র ৮ বছর, অথচ তার পুরো মাথা সাদা চুলে ভরা, তার কানও শিয়ালের মতো দেখতে। আর ছেলেটি তো আরো অদ্ভুত, মানুষের মাথা কিন্তু শরীর আলাদা, দেখলেই বোঝা যায় সে স্বাভাবিক শিশু নয়। কেউ জানতো না এই ভাই বোনের একজন 1000 বছরের সাদা শিয়াল আর অন্যজন স্বর্গ থেকে নেমে আসা এক দেবহরিণ। তাদের চেহারা খুবই অদ্ভুত হওয়ায় বৃদ্ধা বাধ্য হয়ে তাদের নিয়ে গ্রাম ছেড়ে দূরে চলে গেলেন। তারা গভীর জঙ্গলে বসবাস শুরু করলেন। সেই জঙ্গলে ছিল এক পবিত্র গাছ। হাজার হাজার বছরের সাধনায় সে গাছ মানবীয় চেতনা লাভ করেছিল, এমনকি সে এক দেবতায় পরিণত হয়ে আশেপাশের মানুষদের রক্ষা করত। বৃদ্ধা সাদা শিয়াল আর দেবহরিণকে মানুষের রূপ দিতে গাছের কয়েকটি পাতা তুলে নিলেন, সেগুলো গুঁড়ো করে ওষুধ বানালেন। দুটি দেবপ্রাণী সেই ওষুধ পান করতে তাদের শক্তি অনেক বেড়ে গেল। এক রাতের মধ্যেই তারা মানুষের রূপ ধারণ করল। তিনজন ভেবেছিল এভাবেই সুখে জীবন কাটাবে, কিন্তু মানুষের জন্ম মৃত্যু তো অনিবার্য। অল্প কিছুদিন পরই 80 বছরের বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সাদা শিয়াল মায়ের কষ্ট সহ্য না করতে পেরে চিকিৎসার উপায় খুঁজতে বের হলো। আসলে সাদা শিয়াল আর দেবহরিণ বৃদ্ধার নিজের সন্তান ছিল না, তারা বৃদ্ধাকে মা বলে ডেকেছিল কারণ বৃদ্ধা তাদের জীবন বাঁচিয়েছিলেন। অনেক বছর আগে শিকারীর হাতে ধরা পড়েছিল সাদা শিয়াল। দেবহরিণ তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছিল। শেষে দুজনেই পাহাড় থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। সৌভাগ্যবশত বৃদ্ধা তাদের খুঁজে পান এবং বাঁচিয়ে তোলেন। এই উপকারের প্রতিদান দিতেই তারা বৃদ্ধাকে মা বলে গ্রহণ করেছিল। এখন মা অসুস্থ। দেবহরিণ বলল সে অমৃত বড়ি বানিয়ে মায়ের জীবন বাড়াতে পারে, কিন্তু সেই অমৃত বানাতে লাগবে 999 জোড়া ছেলে মেয়ে। তাদের গাছের সাথে ঝুলিয়ে রেখে তাদের শক্তি দিয়ে বড়ি বানাতে হবে। দেবহরিণ বাইরে যেতে পারত না, তাই সাদা শিয়াল সুন্দরী নারীর রূপ ধারণ করল। সে রাজ্যের রাজার শিকারের পথে শুয়ে পড়ল। রাজার চোখে পড়তেই সে তাকে প্রাসাদে নিয়ে গেল। অল্প সময়ে তাকে রানী বানিয়ে দিল। সাদা শিয়ালের প্ররোচনায় রাজা ভয়ঙ্কর আদেশ জারি করলেন, প্রতি 7 দিনে একটি করে শিশু উৎসর্গ করতে হবে। এরপর দেশ যুগে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাস্তা ফাঁকা হয়ে গেল, শুধু শবযাত্রা চলতে থাকলো। 2 বছর কেটে গেল, প্রায় সব শিশু শেষ হয়ে গেল, তবুও অমৃত বড়ি তৈরি হলো না। তখন দেবহরিণ দ্রুত উপায় পেল, কারণ তীর্থযাত্রী সন্ন্যাসী এসে পৌঁছেছেন। তার শরীর খেলে অমর হওয়া যায়। সাদা শিয়াল অবশেষে তাকে ধরে ফেলল, তার রক্ত নিতে চেষ্টা করল, কিন্তু অসুস্থ মা সব বুঝে গেলেন। তিনি রক্ত পান করতে অস্বীকার করলেন এবং শিশুদের ছেড়ে দিতে বললেন। কিছুক্ষণ পরই তিনি মারা গেলেন। সাদা শিয়াল মায়ের ইচ্ছা মেনে নিল, কিন্তু দেবহরিণ তখন লোভে অন্ধ হয়ে গেছে। এক ফোঁটা রক্তেই সে মানুষের রূপ পেল। সে জানালো শিশুদের ধরার আসল কারণ ছিল নিজের শক্তি বাড়ানো। সাদা শিয়াল বুঝল ভাই তাকে ব্যবহার করেছে। দেবহরিণ আসলে স্বর্গের রানীর বাহন ছিল। 500 বছর আগে তার শিং ভেঙে যাওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়, তাকে পৃথিবীতে নির্বাসিত করা হয়। সে আবার দেবতা হতে চায়, আর সেই সুযোগ এই বিরল তীর্থযাত্রীর শরীর।